নিজের জীবনটাকে একটা টাইমের মধ্যে আমি আবদ্ধ করে নিয়েছি। সকালে উঠে কোন কাজটা আগে করলে ভালো হয় আর কোনটা পরে করতে হবে সবকিছু আমি আগের দিন রাত্রিবেলাই ভেবে রাখি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি ব্লগ ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো শুক্রবার, ঘড়িতে এখন বাজে সকাল 9টা। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমাদের বাড়িতে যেহেতু বেশ কদিন ধরে মিস্ত্রিরা কাজ করছে, বাইরে না কোনো কাজ করতে পারছি না। পুরো ঘর ভর্তি আমার কাপড় চোপড়ে ভরে গেছে, কোনো কাপড় চোপড় ধোয়াও হচ্ছে না। আজকে কি করেছি, মিস্ত্রিরা রাত্রেবেলা কাজ করতে আসবে, এই জন্য ভাবলাম এই এখনই কাপড়গুলো ধুয়ে দিই। যতটা শুকাবে শুকাবে, নয়তো ঘরে ফ্যানের নিচে দিয়ে রাখবো। আগে আমি যেদিকে বাসন ধুতাম কাপড় কাচতাম সেই জায়গাটা এখন বন্ধ রয়েছে, সেখানে কাজ চলছে। এই জন্য ভাবলাম গেটের পাশে যেই ফাঁকা জায়গাটা আছে সেখানে কাপড় চোপড়গুলো ধুয়ে নিই। মাটির মধ্যে তো আর ওভাবে কাপড় চোপড় ধোয়া যায় না, এই জন্য বড় একটা পাথর নিয়ে এলাম। পাথরটা না ভীষণ ভারী ছিল, আনতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও আমি কাউকে বলিনি আমার কাজটা একটু করে দাও। আমার যেন একটা অভ্যাস রয়েছে, নিজের কাজগুলো কখনোই কাউকে বলবো না যে আমার কাজগুলো করে দাও। যতক্ষণ পর্যন্ত আমার শরীরে শক্তি আছে, আমার হাত পা ভালো আছে, আমি নিজের কাজগুলো নিজেই করে নেব। যতই কষ্ট হোক না কেন, যতই কাজগুলো ভারী হোক না কেন। আমি ছোটবেলা থেকে এটাই শিখেছি, নিজের কাজ নিজে করা উচিত। যখন তুমি পারবে না সেটা আলাদা ব্যাপার। আমার মা বাবা শিখেছে তুমি অনেকে সাহায্য করো, কিন্তু সবসময় অন্যের উপর নির্ভর থাকো না। চলো এখন তোমাদের জানাই আমি কিভাবে নিজেকে একটা সময়ের মধ্যে আবদ্ধ করে নিয়েছি। প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার অভ্যাস, কখনো 5টা, কখনো 5:30, তো কখনো 6টা। কোনো টাইম না এখন আর ফিক্স নেই। যেদিন রাত্রেবেলা আমার ভিডিও এডিট করা হয় না ওদিন আমি সকাল 5টায় উঠি, বা বাসন ধোয়া হয় না সেদিন 5টায় উঠি। আর যেদিন রাত্রেবেলা ভিডিও এডিট থেকে শুরু করে বাসন ধোয়া সব কাজ আমি করে রাখতে পারি, সেদিন সকালে একটু দেরি করে উঠি, তখন উঠি সকাল 6টায়। ঘুম থেকে ওঠার সাথে সাথে বাড়িতে তো অনেক কাজ থাকে, আর তখন সবাই বাড়িতে থাকে। আমি যে ভিডিও অন করব সেই চান্সটা বেশিরভাগ সময় পাই না। যদি কেউ বাড়িতে না থাকে বা একটু ফাঁকা জায়গা পাই, তখনই ভিডিওটা শুরু করি। দেখো, আমি ভিডিও বানাতে ভালোবাসি তার মানে কি এটা যে সবাই ভিডিওতে আসতে ভালোবাসবে বা আমার ভিডিও দেখতে ভালোবাসবে? সেটা কখনোই নয়। আমি কখনো কাউকে বলিনি যে আমার ভিডিওতে আসো। আমার শখের জিনিস, সেখানে আমি ভিডিও বানাবো, এটাই স্বাভাবিক ব্যাপার। তা যাই হোক, সকালে তো রান্নাবাড়ি করি 8টার দিকে। আমার হাজবেন্ড আর ভাসুর দুজনে কাজে যায় একই সময়ে, দুজনে একই জায়গায় কাজ করে, তো সেই জন্য। আর কদিন পরে আমার ভাসুরের বিয়ে, সেই জন্য আর কি বাড়িঘর এত ভালো মতো পরিষ্কার করা হচ্ছে। অনেকটা কাঁচা ছিল বাথরুম, সেসবই আর কি ঠিক করা হচ্ছে। ওইদিকে শাশুড়িমা কাজে যান সকাল 9টায়। শাশুড়িমা যাওয়ার পর শ্বশুরমশাই কাজে চলে যান। শ্বশুরমশাই যেহেতু শাকের ব্যবসা করেন, ওনার কোনো টাইম ফিক্স নেই, যে কোনো সময় যান আর যে কোনো সময় ফিরে আসেন। এরপর থাকলো আমার কাজ। সকাল 10টায় ধরো কন্টিনিউ ভিডিও করা শুরু করলাম। ব্লগ ভিডিও, মিনি ব্লগ এসব করতেই অনেকটাই সময় চলে যায়। তার মাঝে থাকে ভিডিও এডিটিং, আবার রয়েছে কমেডি ভিডিও, 2টা শর্ট ভিডিও, একটা বড় কমেডি ভিডিও। এটা বানাতে মিনিমাম 4 ঘন্টার মতন সময় লাগে। আর এডিটিং সেটা তো বাকিই থাকে। আমি সবসময় এডিটিং করি রাত্রি 9টা 9:30টার দিকে। সেই সময়টা আমার হাতে কিছুটা সময় থাকে। ওই ধরো বিকেলের দিকে আমি একটু রেস্ট নিই। আমার আবার একটা সমস্যা রয়েছে, সারাদিন যদি অতিরিক্ত কাজ করি আমার পিঠ ব্যথা শুরু হয়ে যায়, মানে পিঠ আর কোমর ব্যথা। না আমি দাঁড়াতে পারি না আমি বসতে পারি। এই জন্য কাজের ফাঁকে আমি যখনই সময় পাই একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে আবার কাজ করা শুরু করি। বিকেলের দিকে একটু ব্লগ ভিডিওগুলো এডিট করি, বা কখনো যদি সময় না পাই সে আবার রাত্রের দিকে। আর বেশিরভাগ সময় আমি রাত্রেবেলা বড় কমেডি ভিডিও বানাই। এইভাবেই পুরোটা দিন আমি একটা সময়ের মধ্যে আবদ্ধ করে নিয়েছি। এইভাবেই আমি আমার কাজগুলো সম্পূর্ণ করে থাকি। তা চলো, আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো রাহিমা রহমান, অসাধারণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। পূজা লাইক বলেছো, ভীষণ সুন্দর লাগলো আছে তোমার ঘর গোছানো, থ্যাংক ইউ পূজা লাইক দিদি ভাই। নাফিসা সুলতানা বলেছো সুন্দর হয়েছে, থ্যাংক ইউ নাফিসা। রাজশ্রী পান দিদি ভাই বলেছো দিদি খুব ভালো হয়েছে, কিন্তু একটা জিনিস বুঝলাম না, বিছানার চাদরটা তুলে ভাঁজ করে রাখলে কেন? না মানে ধোবে না? সরি, খারাপ লাগলে আমার কথায়? আরে না না, খারাপ লাগেনি। আর উত্তরটা তো আমি আগের দিনই দিয়ে দিয়েছিলাম। মোটামুটি কিন্তু অনেকগুলোই কাজ ছিল। কাপড়গুলো ধুয়ে দিয়ে আমি চিরুনিগুলো পরিষ্কার করে নিয়েছি। বেশ কদিন ধরে তো সময় পাচ্ছি না, চিরুনিগুলোর অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল অনেক খারাপ হয়ে গেছে। সেগুলো ধুয়ে আমি স্নান করে নিয়েছিলাম। তারপর চলে এলাম গোপাল সেবা দিতে।
আর আজকে জানো তো, মা লক্ষ্মীকে একটু সিঁদুরটা পরিয়ে দিলাম। প্রত্যেকদিনই সিঁদুরটা পরিয়ে দিয়ে থাকি। আমাদের আবার মাঝের আঙুল দিয়ে সিঁদুরটা পরিয়ে থাকে। সবার বাড়িতে নিয়ম আলাদা। কেউ কোনোই পাশের আঙুল দিয়ে সিঁদুর পরায়। আমি আবার আমার বাপের বাড়ি থেকে শিখেছি মাঝখানের আঙুল দিয়ে নাকি সিঁদুরটা পরাতে হয়। তা যাই হোক, এইদিকে আমাদের বাড়িতে এখন আর কোনো ফুলই ফুটে না। গাছগুলো তো কেটে দেওয়া হয়েছে। এই যে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছো, আর সামনের বাড়িটা, এই দুটো বাড়ির মাঝখান দিয়ে পাঁচিল দেওয়া হচ্ছে। দুজনেই অর্ধেক টাকা দিয়েছে, কিন্তু সীমানার মধ্যে পড়ে গিয়েছিল আমাদের শিউলি ফুল গাছটা। জানোই তো, বর্তমান সময় দাঁড়িয়ে সামান্য জায়গার জন্য কতটা মারাপিট ঝগড়াঝাটি হয়ে থাকে। তাই ভাবলাম ওই একটা গাছের জন্য ওভাবে ঝগড়া করাটা ঠিক নয়। এই জন্য কি করলাম, গাছটা কেটে দেওয়া হলো। অনেক খারাপ লেগেছিল, এত সুন্দর একটা ফুল গাছ যে আমাদের সবসময় ফুল দেয়, সেটাকে আবার কেটে দিতে হলো। কি বা করার বলো, আমাদের এখানে এটাই একটা সমস্যা। চাইলেও নিজের পছন্দের গাছ লাগাতে পারি না। কিন্তু বাড়িটা ভালো মতো করে গোছানো হয়ে গেলে নতুন করে আবার ফুল গাছ লাগানো হবে, তখন দেখতে আরো ভালো লাগবে। বাড়িটা এখন একদম অগোছালো। ঘড়িতে এখন বাজে প্রায় 12:30 মতন। সব কাজ তো আমার হয়েই গিয়েছে। এখন খালি আমি কমেডি ভিডিও বানাবো, আর তারপর হাজবেন্ড তো আসবে। আমাকে ফোন করে বললো কোনো বড়া বানাতে। তো ভাবলাম আমাকে কমেডি ভিডিওটা কমপ্লিট করি, তারপর বড়া বা যা করার কিছু একটা করে নেব। পাঁপড়ও আছে, দেখি পাঁপড় ভাজা করবো নয়তো বড়া করবো, দুটার মধ্যে যে কোনো একটা। আগে কমেডি ভিডিওটা শুরু করি, কারণ কমেডি ভিডিও আমাকে 2টা থেকে দিতে হবে। ভিডিও বানাবো, এডিট করবো, অনেকটাই সময় লাগবে। তো চলো আগে কমেডি ভিডিও বানিয়ে নিই, তারপর দেখা যাবে কি কি কাজ করি। এখন কিন্তু ঘড়িতে বাজে 1:30। আমার ভিডিও বানানো হয়ে গেছে, এডিট করা হয়ে গেছে। ভিডিওটা আমি চ্যানেলে দিয়েও দিয়েছি। তারপর আমি চলে এলাম ঘরে। কিসের বড়া বানাবো বুঝতে পারছিলাম না। তখন দেখলাম ঘরে পেঁয়াজ রয়েছে, ভাবলাম পেঁয়াজই বানিয়ে দিই। আমার আবার 2 দিন আগে হাতটা না খুব খারাপ ভাবে কেটে গিয়েছে। আমি কোনো সবজি কাটতে পারছি না, বিশেষ করে পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজে তো অনেক ঝাঁজ থাকে, হাতে অল্প লাগলেই হাতটা জ্বালা করছে। লঙ্কা তো কাটতেই পারছি না। এই জন্য পেঁয়াজগুলো কাটা একদম মোটা মোটা হয়ে গিয়েছিল। না হলে পেঁয়াজি বানাতে গেলে পেঁয়াজগুলো যত সরুভাবে কাটা যাবে, পেঁয়াজি খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর যদি মোটা মোটা ভাবে কাটা হয়, তাহলে কিন্তু ভাজা করতে অনেকটাই তেল লেগে যায়, আর খেতেও অতটা ভালো লাগে না, মুচমুচেও হয় না। এই জন্য মুচমুচে করতে গেলে পেঁয়াজটাকে কিন্তু একদম পাতলা পাতলা ভাবে কাটা উচিত। এখন আবার ঘরে বেসন ছিল না, তাই ভাবলাম আটা দিয়েই বড়াটা বানিয়ে নিই। এটা কিন্তু রেশনের আটা, খেতে আমার বেশ ভালো লাগে। এসব তো ঠিক আছে, আমি বড়টা বানিয়েও নিয়েছি। তারপর আমাকে হাজবেন্ড ফোন করে বলছে আজকে দুপুরে না কাজের অনেক চাপ রয়েছে, আমি আসতে পারবো না। তখন যে কেমন লাগছিল কি বলবো। এদিকে যে আমি বড়াগুলো বানিয়ে ফেলেছি, সেগুলোর কি হবে? হ্যাঁ, আমি একা খেতে পারবো, কিন্তু আমি যে বানিয়েছিলাম, মনে মনে না কেমন একটা পস্তানি লাগছিল, যে না বানালেই মনে হয় ভালো হতো। মানে এখন যেন আমি মায়ের মতন হয়ে গিয়েছি। নিজের জন্য কিছু করতে ভালো লাগে না, মনে হয় অন্যকে করে খাওয়াই, তাহলেই যেন ভালো লাগবে।